নমস্কার বন্ধুরা, রয় গ্রিনওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এখন ফেব্রুয়ারি মাস চলছে, অনেকেরই লেবু গাছে ফুল আসতে শুরু করেছে এবং ফলও দাঁড়িয়ে গেছে। তবে এখনও পর্যন্ত অনেকে এমন আছেন যাদের লেবু গাছে ফুল আসেনি, তারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। বন্ধুরা, লেবু গাছে এই সময় পরিমাণ মতো জল প্রয়োগ করতে হবে। কোনোভাবেই অতিরিক্ত মাত্রায় জল প্রয়োগ করা যাবে না। জলের পরিমাণ কিছুটা কম হলেও ক্ষতি নেই, তবে কোনোভাবেই বেশি জল প্রয়োগ করা যাবে না। বেশি জল প্রয়োগ করলে গাছে দেখতে পারবেন ফুল আসবে না। লেবু হলো এমন একটি গাছ, যে গাছে বেশি পরিচর্যা করলে কখনোই ভালো ফুল এবং ফল পাওয়া সম্ভব নয়। গাছটিকে স্ট্রেস দিলে দেখতে পারবেন গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে, তার সাথে প্রচুর পরিমাণে ফলও ধরবে। বন্ধুরা, এখানে একটি লেবু গাছ দেখতে পাচ্ছেন। এটি একটি প্লাস্টিকের বালতির মধ্যে বসানো রয়েছে। এই গাছটিতে প্রচুর পরিমাণে ফুল এসছে এবং তার সাথে ফলও দাঁড়াতে শুরু করেছে। লেবু গাছে ফুল ফুটতে শুরু করলে কোনোরকম কোনো ফাঙ্গিসাইড বা কীটনাশক প্রয়োগ করা যাবে না, তাহলে ফুলটিতে পলিনেশন হবে না এবং কোনো ফল হবে না। ফুল ফোটার আগে এবং গুটি দাঁড়ানোর পরে আপনারা ফাঙ্গিসাইড এবং কীটনাশক স্প্রে করবেন। তো বন্ধুরা, এই সময় আমরা লেবু গাছে ফুল না আসলে একটি জিনিস স্প্রে করব এবং সেটি স্প্রে করার 10 থেকে 12 দিনের মধ্যে দেখতে পারবেন আপনার লেবু গাছে প্রচুর ফুল আসবে। যে জিনিসটি স্প্রে করব সেটি হলো রক সল্ট বা সন্ধক লবণ। এই লবণটি আপনারা যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবেন। এই ডেলাগুলিকে আমরা গুঁড়ো করে ভেঙে নেব, তারপর এটিকে আমরা ব্যবহার করব। শুধুমাত্র লেবু গাছে আপনারা এই রক সল্ট বা সন্ধক লবণকে ব্যবহার করবেন, অন্য কোনো গাছে এটিকে ব্যবহার করার প্রয়োজন নেই। রক সল্টের মধ্যে থাকে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং সালফেট, যেটি গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করবে। তো বন্ধুরা, আপনার বাড়ির লেবু গাছে যদি এখনও ফুল না এসে থাকে, অবশ্যই একবার এই উপায়টি করে দেখুন। এখানে আমরা 2 লিটার জল নিয়ে নিয়েছি এবং এর মধ্যে মিশিয়ে নেব হাফ চা চামচ সন্ধক লবণ। বিভিন্ন রকমের রাসায়নিক সার বা বুস্টার ব্যবহার করার পরেও যদি লেবু গাছে ফুল না এসে থাকে, তাহলে অবশ্যই এই উপায়টি একবার করে দেখুন। সন্ধক লবণ জলের সাথে মেশানোর পরে এটিকে আমরা ভালো করে ঝাঁকিয়ে নেব এবং 15 মিনিট ছাওয়া জায়গায় রেখে দেব। বন্ধুরা, এই সন্ধক লবণটি শুধুমাত্র আমরা লেবু গাছে প্রয়োগ করব এবং সবসময় বিকালের দিকে সূর্য ডুবে যাওয়ার পরেই প্রয়োগ করবেন। তো বন্ধুরা, এখানে 15 মিনিট বাদে এই মিশ্রণটি সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে। এবার আমরা সেই সমস্ত লেবু গাছে প্রয়োগ করব যে লেবু গাছগুলিতে এখন পর্যন্ত ফুল আসেনি। মালটা, কমলা, পাতিলেবু বা যে কোনো ধরনের লেবু গাছ, সেটা টবে থাক বা মাটিতে থাক, ফুল না আসলে এই মিশ্রণটি অবশ্যই গাছগুলিতে স্প্রে করুন, তাহলে দেখতে পারবেন 10 থেকে 12 দিনের মধ্যেই লেবু গাছগুলিতে প্রচুর পরিমাণে ফুল আসবে। এবারে যে গাছটি দেখাচ্ছি, সেই গাছটিতে 10 দিন আগেই এই মিশ্রণটি প্রয়োগ করেছিলাম এবং রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে। দেখুন, প্রচুর পরিমাণে কুড়ি আসতে শুরু করেছে। এই সময়ে কুড়ি আসতে শুরু করলে গাছে সামান্য পরিমাণে সিউড এক্সট্র্যাক্ট বা অনুখাদ্য প্রয়োগ করবেন। বায়োভিটা এক্স বা ইফকো বাজারের যে কোনো সিউড এক্সট্র্যাক্ট টবের মাটিতে প্রয়োগ করতে পারেন বা গাছে স্প্রে করতে পারেন। তবে খেয়াল রাখবেন, এই অবস্থায় মানে কুড়ি আসতে শুরু করলে গাছে স্প্রে করতে পারবেন, তবে কুড়িটি ফুটে যাওয়ার পরে কোনোভাবেই কোনোরকম কোনো ফাঙ্গিসাইড, কীটনাশক বা ভিটামিন জাতীয় খাদ্য গাছে স্প্রে করা যাবে না। ফুলগুলি ফুটে যাওয়ার পরে ফলে পরিণত হলেই টবের মাটিতে খাবার প্রয়োগ করতে হবে। মিক্সড জৈব খাবার অবশ্যই প্রয়োগ করবেন, যার মধ্যে থাকবে শিংকুচি, হাড়গুঁড়ো, নিমখোল, ভার্মিকম্পোস্ট বা গোবর সার। তার সাথে অবশ্যই মাইক্রোনিউট্রিয়েন্টস বা সিড প্রয়োগ করবেন, তাহলে দেখবেন ফলগুলি দ্রুত বৃদ্ধি পাবে এবং ফলের সাইজও বেশ ভালো হবে। এই সময়ে লেবু গাছে ফুল এবং কচি পাতা আসতে শুরু করলে গাছে পোকার আক্রমণ হয়। তো অবশ্যই ফুল ফুটে যাওয়ার আগে গাছে নিম তেল বা কাকা বা যে কোনো পেস্টিসাইড বা ইনসেকটিসাইড অবশ্যই স্প্রে করে দেবেন, তাহলে আর কোনোরকম কোনো সমস্যা হবে না। এবং এই সময়ে আপনারা যদি লেবু গাছ রিপোর্টিং করতে চান, তাহলে অবশ্যই লেবু গাছ রিপোর্টিং করতে পারেন। এখানে যেমন এই গাছটিতে পাতা ঝরতে শুরু করেছে এবং নতুন কচি পাতা আসতে শুরু করেছে। এই গাছটি ছোট্ট গ্রো ব্যাগের মধ্যে রয়েছে। এই গাছটিকে যদি 10 ইঞ্চি টবের মধ্যে বসিয়ে দেওয়া যায়, তাহলে আগামী বছরের মধ্যেই এই গাছটি থেকে প্রচুর পরিমাণে ফলন পাওয়া সম্ভব। যেহেতু গাছটি ছোটো রয়েছে, এই ছোটো গাছে ফুল আসতে শুরু করলে সেই ফুলটি ভেঙে দেবেন, তাহলে দেখতে পারবেন গাছটির গ্রোথও খুব ভালো হবে এবং পরবর্তী সময়ে এই গাছটি থেকেই আরও প্রচুর পরিমাণে লেবু পাওয়া সম্ভব। তো বন্ধুরা, এই যে ভিডিওতে আজকে যে উপায়টি দেখালাম, সেই উপায়টি অবশ্যই আপনার বাড়ির লেবু গাছগুলিতে প্রয়োগ করুন এবং কেমন রেজাল্ট পেলেন সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দেবেন
এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন, যাতে আরও বহু মানুষের কাছে এই ভিডিওটি পৌঁছে যায়। এবং এই আশা রাখি যে যাদের লেবু গাছে এখনও ফুল আসেনি তাদের লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং প্রচুর সংখ্যায় ফলন হবে।